তোমাকে মিটাইতে হবে, নাই তো তখন সে আমার লক্ষ্মী ভান্ডারে টাকা গেলে 9-6 বছর এবার হইলে তোমার জামাই ষষ্ঠী বেশি হইতো। আচ্ছা আমি একটা কথা বুঝতে পারিনি, তুমি তানকার উপরে রেখেছো বলে যাবনি না খরচা হবে বলে যাবনি? এই শালা গেঞ্জিটা 3 বছর হইছে জানি, আর ও বছরটা চলে যাবে। এই শালা কাই যে এমন জায়গায় ছিঁড়ি যে সেলাই করা হবে না হবে নি কেন না, ওকা ভাবে লাভ নেই, দেখি সেলাই করে কয়েকটা দিন চলে কিনা। কি যে গো দেখো, আরে সে জামাই ষষ্ঠী তো কয়েকদিন পর, জামাইকে কি ডাকবো নি? আজ ঘরে ছিল, আজ ডাকতে গেলনি, আবার সে রুয়া টুয়া পড়িয়াবে, সকল ওকারে জামাইকে ডাকতে চলে আরে। আমি কি করি শুনো, আজ একটু চলে আও, ডাকে দিয়া পারে আসবো। কি হচ্ছে কি? ও জামাইকে আমি ডাকতে যাব? তুই কি ঘটনা হচ্ছে তুই জানো না? হ্যাঁ, সে মেয়ে ছানা যখন জামাই গেলে ছুট চলো, তখন বিতার খাটতে তুই গেলু। ও যে জামাইকে ডাকবি কটু, ও জামাইয়ের কি তখন কথাবার্তা শুনছিস? লম্বা চওড়া কথা। তোর কি মনে হয় ও ছানা আমাকে সুজরা বলে মানবে? জামাই ষষ্ঠীর প্রশ্ন এটি কাই নয় সেটি। আমি বিচারে বসেছি, মেয়ে ছানাটা কি কইলো শুনলু? বলে বাবা তুমি ঘর চলো, আমি আর হাত ধরে চলে যাবো। কি কথাবার্তা তার! তুই যা কটু ক, কিন্তু আমি ওকে জামাই বলে কোনোদিন মানবো নি, আর এই ঢিপাকে ওকে আসতে হবে নি, কোনো জামাই ষষ্ঠী হবে নি, ওকে বাদ দে। আচ্ছা হোক, ওগা যা হবার হচ্ছে ওগা বাদ দাও তো। এখন করে ওগা সব ঝৌড়ি এখন ভালোবাসা করে যা আরে, ওগা ধরিয়া বসে রইলে হবে নি, ওগা মানে লিতে হবে। মানে হচ্ছে ঝির মা বাপ, ওগা আমান কাকে সব মানে লিয়া চলতে হবে। ঝির মা বাপ বলে আমার মানুষ নয়, আমার কাছে যাই তাই কইবে, আর তাকে জামাই ষষ্ঠী করে এটি খাওয়াইতে হবে আর কি। ও বিদ্যা বাদ দে দেখি। না মানে এবার তো প্রথম, আর মেজিরাকে তো অনেক দিন আমি দেখিনি গো। আসবে 2 ঘড়ি আনন্দ করে চলে যাবে আর কি। আনন্দ করে চলে যাবে মানে? আমি বুঝতে পারছি ব্যাপারটা। তো শাশুড়ি জামাই আনন্দ করলু আমার, আমি ওর কোনো দায়িত্ব নিতে পারবো না, যা পারে করবি কর। সারা এই বছরটা পয়সা পত্র হাতে নেই, কিছু নেই, করি ওকে বাদ দে বাদ দি। সারা কথা শুনেনি, সারা নতুন জামাই ষষ্ঠী করছে এটি, বাদ দে ওকে, বন্ধ রাখ এখন। আচ্ছা হোক, তোমাকে তো দায়িত্ব নিতে হবে নি। আমি আমার দেনা করে হলেও এবারে নতুন জামাই ফটা দিব, জামাই ষষ্ঠী করিয়া ছাড়বো। না, সে দেনা করে জামাই ষষ্ঠী করবি, সে দেনাটা মিটাইবে কে? কেন কে মিটাইবে বলতে? তুমি মিটাইবো আর কে মিটাইবে? কেন আমি মিটাইবো কেন? তুই দেনা করবি, পন্দ মারাইবি, তুই মিটাইবি, আমি মিটাইবো কেন? মিটাইবো নি মানে তোমাকে মিটাইতে হবে, নাই তো তখন সে আমার লক্ষ্মী ভান্ডারে টাকা গেলে 9-6 বছর এবার হইলে তোমার জামাই ষষ্ঠী বেশি হইতো। আর ইয়ে তো জামাই ষষ্ঠী তোরা পাগলা হ্যাম হচ্ছে রে। প্রথম তো জামাই ষষ্ঠী কোনোদিন করুনু, চুল চুলাইছু। জামাই ষষ্ঠী কিরকম খরচার আছে জানো? দেনা করে জামাই ষষ্ঠী করবি। আচ্ছা হোক, ওবারে দেনা করে জামাই ষষ্ঠীটা কর, তারপরে টেটটা পেয়ে যাবি। ওই দেখো তুমি ভাত খাবো নি, বেলা গা ধোয়ার বেলা এলো, সকালের ভাত তুমি কদলা খাবো। বাপ্পা বাপ্পা, আজ সূর্য কোন দিকে উঠছে রে? ভালোবাসা একদম তো রূপসা বড়ে রে। তুই আমাকে খাবার কথা গোডু। আগো না, ভাতরা খাই লিলে হাড়িরা ধুয়ে লাইসা, দুপুরের ভাতরাটা পাইবো। না না, প্রতিদিনের থেকে আজ একটু কথাটা আলাদা। আচ্ছা হোক, ওগা বাদ দাও।
আমানকা তো বয়স হয়ে আলো, আমার তো আর কদিন পরে মরি আবো। যৌ কটা দিন বাঁচে আছি, লাতি লাতুনের মুখ দেখা আনন্দ করে আমানে চলে আবো। আর গন্ডগোল করে কি হবে, দর্গে ডাকতে নাই যাও যাবো। ফোনটা করে একটু কথাটা কইয়া দেখো না কি কয়। আচ্ছা হও, ও বারটা কোডু যখন ফোনটা লাগা তাহলে কথা কই। যদি উল্টা পাল্টা কোনো কথা কয় দেখবি কি কেলেঙ্কারিটা করি আমি। ও আচ্ছা, জামাই ষষ্ঠী আইছে রে না, আর তোরে আমাকে পটাডু। মাল শালা হেভি সিয়ানা, বুঝিয়ে লিছে রে। তুমি তাহলে একটু বুঝো, আমি তাহলে ফোনটা লেইছি। আরে না না, ও গানা জামাই ষষ্ঠী কাইনু হবে। আমানে যদি ভালোবাসে বিয়ে করে পাইলে এলি, তানকার সঙ্গে কোনো সম্পর্ক আছে আমানকার। জামাই ষষ্ঠী কাইনু হবে। সে আমাকে ডাকু আর নাই ডাকু, আমিও বাল শ্বশুরের দরকার যাবো নি। বিচারের সময় সে আমাকে কতকা কথা কইলো আজে বাজে করিয়া, তারপরেও কি তোর মনে হয় আমি ওর দরকার যাবো? দাঁড়া দাঁড়া, রিং হডে। उठाइए ना उठाइए ना उठाइए ना उठाइए ना। এই যে লে, সারাদের কথা কইতে কইতে ফোন চলে আসছে। সারা অনেক দিনও আসবে, লে কথা কো। হ্যাঁ হ্যালো। কি রে মা, ভালো আছো? হ্যাঁ মা ভালো আছি, তোমানে ভালো আছো? হ্যাঁ রে কচি, আমানে ভালো আছি। জামাই ভালো আছে? হ্যাঁ সেও ভালো আছে। আরে সে কইতে কি কচি, যে জামাই ষষ্ঠী তো সামনে চলে আসে, তোর বাবা তো যেতে পারবে নি। ফোনে কয়ে দেরি, জামাই গেলিয়া তোনে চলায়। না 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 না, আমার কথা কিন্তু সংসারে চলে নি গো। তুমি জামাইকে জিজ্ঞাসা করো যাবে না যাবে নি গো। আচ্ছা তাহলে কচি, জামাইকে একটু ফোনটা দিয়ে কাই। এই যে লও, তোমার সঙ্গে মা কথা কইবে করে। দূর দূর দূর, আমার তো কথা কইবার ইচ্ছা নেই, তোদের কথা কই বলা। আরে তুমি নাই যাবো, কি কয় শুনো কথাটা গো। আচ্ছা হউ, দে গাই দে, কি করে শুনি গাই। হ্যাঁ হ্যালো। হ্যালো জামাই, কি করি শুনো, রাগারাগি করনি গো। তোমার সইরা তো যেতে পারবে নি গো, তুমি কচি গেলিয়া চলে আইসো, বুঝছো জামাই? ও এতবা জামাই, আর বিচারের সময় তো মনে ছিল নি আমি জামাই বলিয়া। হ্যাঁ যা পাতা করে ততবা তো কইলো। ওকে আমি কোনো যেতে পারবো নি, বাদ দাও। এই ধর ফোন ধর। হ্যালো মা, সে রেগে আছে এখন। আচ্ছা হও, আমি তাকে এখন বুঝিয়া কই নিয়া যাব তখন। হ্যাঁ আচ্ছা আমি একটা কথা বুঝতে পারিনি, তুমি তানকার উপরে রেগেছো বলে যাবনি না খরচা হবে বলে যাবনি? আরে শালা, ইমাল বুঝলো কি করে আমার মনের কথা? না মানে জামাই ষষ্ঠী যেতে কার নাই ইচ্ছা হয়, কিন্তু তুই তো জানো সংসারের অবস্থা, ভালো আয় উপায় নেই, তার জন্য এত চিন্তা আর এত রাগ। তাহলে তুমি কি কইতে চারো বলো? না মানে শাড়ুকে কো যদি শুধু খাওয়া মাখায় হয়ে যায় তাহলে চলে যাবো, তাহলে তুই বাড়ি পড়, কিন্তু কোনো লিতে পারবো নি আমি। মানে প্রথম বছর তুমি জামাই ষষ্ঠী যাবো কিনা লিয়াবনি, খালি হাতে যাবো, তুমি খালি জিলতে যাবো। আচ্ছা আমি কি গিলতে যাবো বলে কইছি, সেদিন তো ফোন করে ডাকে। তোর কি মনে হয় ও বাচ্চা আসবে আর কি? ও বাচ্চা একদম বাজে বাচ্চা, ও আসবে নি, দেখবি তুই, আমি কই দিলি। আরে আমানকার ডাকার কর্তব্য মনে ডাকলি, এবার তার যদি ভালো লাগে সে আসবে, নাই তো নাই। আর একটা কথা কই দিলি শুন, ও যদি জামাইও আইছে, জামাই ষষ্ঠী করু তো দেনা করে করবি, আমার পকেট নুই 1 টাকাও দিতে পারবো না, আমি কই দিলি। তাহলে তুমি করো কেন খালি হাতে যাবো? সেদিন আমি কত ঝগড়া করে তোমার হাতটা ধরে বেরিয়েছি, তোমার সম্মানটা কি রইবে তুমি সেদিন? আরে তো বেশ, সারা কি মুখের উপর তর্ক করে আমার এটা, সারা বুঝা বুঝা খায় আবার তর্ক করে আমার এটা, আর তো বুঝছে ট্যাং মারবে জামাই ষষ্ঠী।